আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে প্রায় 10টার মতন বাজে। আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম। আমি বুটগুলো সিদ্ধ ছোলাগুলো সিদ্ধ করে নিই প্রেসার কুকারে, আর ডালও ভিজিয়ে রেখেছি। ওটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব না। এই যে ডালও ভিজিয়ে রেখেছি, বুট সিদ্ধ হোক, আস্তে আস্তে পরে ডালও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব না। তারপরে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছেও নেই। তারপর তো চলে আসলাম ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আস্তে আস্তে আমার এক হাতেই সব কাজ করতে হয়, একটা একটা করে করি আস্তে আস্তে। তারপর তো 3টা বাজে চলে আসলাম রান্নাঘরে। তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিই। আর পাশের চুলায় উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছি, আজকে উস্তা ভাজিও করতেছি। আজকে খাসির গোস্ত রান্না করব মুগ ডাল দিয়ে, সেটাও কেটে নিয়েছি ছোট ছোট করে। আধা কেজি মতন হবে খাসির গোস্ত, এটা আকিকার গোস্ত। তোমাদের পরে বলতেছি এটা কে দিয়েছে। আর এই যে মুগ ডাল দিয়ে রান্না করব। পেঁয়াজটা তো ভাজা হলো, এখন আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দেবো আমার হাতে বানানো মশলা। মশলাটাকে ভালোভাবে কষানো হোক। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেল, এখন খাসির গোস্তটা দিয়ে দিই। আর খাসির গোস্তটা হলো একটা আকিকার গোস্ত। সাইদুল্লাহ বাবার পরিচিত পরশ ভাইয়ের ছেলের আকিকা হয়েছিল, তারপর আমাদেরকে গোস্ত দিয়ে গিয়েছিল, সেটাকে আজকে রান্না করলাম। সাইদুল বাবা বলতেছে কি মুগ ডাল দিয়ে রান্না করো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আসলে মুগ ডাল দিয়ে খাসির গোস্ত রান্না করলে খেতে খুবই ভালো লাগে। গোস্তটা কষানো হয়ে যাবে, মুগ ডাল দিয়েছি, মুগ ডালও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতেছি, পরে পানি দিই। মুগ ডাল দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, পানিও দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে জ্বালা রান্না করলাম। মুগ ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা ঘন হলে নামিয়ে ফেলবো। তারপর তো বিকেল 4টা বাজে চলে আসলাম রান্নাঘরে, আসরের নামাজ শেষ করে এখন সব কিছু গুছিয়ে ইফতারিটা আয়োজন করি, আস্তে আস্তে ভাজাও শুরু করে দেই। আর এই চোলায় একটু অনেক দিন হবে এই সাজনা পাতার রস খাওয়া হয় না। তারপর সাজনা পাতার রস সাজনা পাতা দিয়েছে আর মেথি দিয়েছে, একসাথে জাল দিয়ে ইফতারির সময় খাবো না। আর পাশের চুলায় ভাজার জন্য তেলটাও গরম করে নিতেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, আস্তে আস্তে ভাজাটাও শুরু করে দিই। তারপরে তো বেগুনি চপ ভাজা হয়ে গেছে, আলু চপও ভেজে নিতেছি। এক এক করে সবই ভাজা পোড়া হয়ে যাচ্ছে, হয়ে গেছে। প্লেটে রাখলাম, আর ফলগুলো প্রায় অর্ধেক অর্ধেক করে কাটলাম, কারণ বেশি কাটলে খাওয়া হয় না। সব কিছু নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম, আমরা ইফতারি করতে বসে পড়লাম। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে, সে তো মুড়ি মাখা প্রতিদিনই খায়। প্রথমেই মুড়িগুলো সব কিছু ভেঙে নেয়, এজন্য সব কিছু গুছিয়ে নিতেছে। তারপরে তো আইজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই সেই মুড়ি মাখা, প্রতিদিনের মতন মুড়ি মাখা খেলাম আলহামদুলিল্লাহ।
তারপর তো সাইদুলের বাবা নামাজ পড়ে চলে আসলো, আমাদেরও নামাজ শেষ হয়ে গেছে, একসাথে বসে সবাই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। নিয়ে নিলাম খাসির গোস্ত, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, ভালোই লেগেছে। সারামণিও খেতে বসে পড়লো। আমরা তো এই সময়ে খাই, সেহরির সময় আর খাওয়া হয় না। সেহরির সময় শুধু চিয়া সিড আর খেজুর খেয়ে আমরা রোজা রাখি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।